নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শিমের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু আজকে যে আমি রেসিপিটি দেখাবো সেটা একটু অন্যরকম। বন্ধুরা, আপনারা কিন্তু শিমের এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি তার জন্য নিয়েছি 300 গ্রাম মতন শিম, এবং এই শিমগুলো দু ভাগ করে কেটে নিয়েছি এবং সাইডে যে ছিলকা সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি 4টে মতন কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো এবং গোটা 10টা মতন রসুন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে 1 কাপ মতন জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেব। মোটামুটি সেদ্ধ করতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতন। মাঝখানে 1-1.5 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু একবার করে নাড়াচাড়া করে নেব। তারপরে যখন দেখব জলটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে এবং শিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। তারপরে আমি একটা পাত্রের মধ্যে এগুলো নিয়ে নেব। একটু হালকা ঠান্ডা হয়ে এলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো আমি নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। ধনে পাতাটা দিলে পারে কিন্তু এটা সেন্ট এবং টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ মতন সর্ষের তেল এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে একটা লঙ্কা কিন্তু আমি তুলে নেব। তারপরে আমি দিয়ে দেব 1/2 চামচ মতন কালো জিরে এবং 1/3 চামচ মতন গোটা কালো সর্ষে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। তারপরে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। মিনিট 2 নাড়াচাড়া করার পর আমি এদিকে যে একটা লঙ্কা তুলে রেখেছিলাম তেলে ভেজে, সেই লঙ্কাটা 1/3 চামচ মতন লবণ দিয়ে একদম গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আমার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করব। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে, হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ মতন হলুদ। তারপরে নাড়াচাড়া করতে থাকবো। নুন দিয়ে যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আবারও কিন্তু আমি 2-3 মিনিট নাড়াচাড়া করবো। তারপরে যখন দেখবো এটার গাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে, তখন জানবো যে এটা আমার হয়ে গেছে। এরপরে একটু গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা হয়ে গেলে পারে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতন সর্ষের তেল এবং একটা চেরা কাঁচা লঙ্কা। দারুণ দারুণ সুন্দর লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে শিমের এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাবেন আপনারা ঠিক শিমের কোন কোন রেসিপি পছন্দ করেন, তাহলে পরবর্তীকালে আমি কিন্তু এইরকম ভিডিও তৈরি করব। আজ তাহলে চলি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।